শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। ভায়োলিনে পূর্ণতোয়া গঙ্গাকে সাক্ষী রেখে বর্ষবরণ চুঁচুড়ায়। গাজন উৎসবে পুণ্যার্থীর ঢল বালির মোড় কালীতলায়। এখন আসি বিস্তারিত খবরে। বেহালা সুরমূর্ছনায় বর্ষবরণে মাতল চুঁচুড়ার ভায়োলিনার কচিকাচারা। বর্ষবরণ উৎসব উপভোগ করলেন সমবেত শ্রোতারাও। চুঁচুড়া দুর্গাবাড়ি মিলনীর উদ্যোগে ভোর হতেই শুরু হলো বর্ষবরণ উৎসব পালন। গঙ্গা তীরের এই সংগঠন প্রত্যেকবারই বাংলা নববর্ষ পালন করে থাকে, তবে এবারে বর্ষবরণ উৎসবকে আলাদা মাত্রা এনে দেয় সমবেত বেহালার সুর ছন্দমে শনিবার সকাল মুখরিত হয়ে ওঠে। বর্তমান ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্রের যুগে বেহালার যে কোনো বিকল্প নেই। আজ সকালে চুঁচুড়া ভায়োলিনার 30 জন ছোট ছোট ছাত্রছাত্রীরা তাই প্রমাণ করল। সঙ্গে ছিল নৃত্য আবৃত্তি সহ আরো কত কি। সকালের এই অনুষ্ঠান দেখতে আজ চুঁচুড়া প্রতাপপুর এলাকায় গঙ্গা তীরে ভিড় উপচে পড়ে। নববর্ষে কি করছে? নববর্ষে প্রতি বছরের ন্যায় আমরা এই প্রোগ্রাম করে থাকি, যে শুভ বাংলার নববর্ষ পয়লা বৈশাখকে সামনে রেখে আমরা এই প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করি। এবছর আমাদের যে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সেটাও এর মধ্যে পড়ে গিয়েছে। এই যে নববর্ষ বরণ বাংলার প্রথম সমাজের প্রতিটা সর্বোচ্চ স্তরে আমরা এর বিস্তরণ ঘটাতে চাইছি। তার জন্য ভায়োলিনটার যে অবদান সেটা তাদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রত্যেকবারই আমাদের এখানে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। একাধিক সাংস্কৃতিক কর্মযজ্ঞে নতুন বর্ষকে বরণ করে নিল সাংস্কৃতিক সংস্থা চুয়াস এবং চুঁচুড়ার প্রাতঃভ্রমণকারীরা। আজ শুভ নববর্ষ। এই উপলক্ষে প্রত্যেকবারের ন্যায় এবারেও চুঁচুড়ার সোম ট্রেনিং স্কুল ময়দানে নববর্ষ পালন করল চুঁচুড়ার সাংস্কৃতিক সংগঠন চুয়াস। এখানে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক জাতীয় কবি অরুণ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা। নাচে গানে আবৃত্তিতে মাতিয়ে দেন চুয়াসের ছাত্রছাত্রীরা। অন্যদিকে চুঁচুড়া ময়দানে প্রাতঃভ্রমণকারী সংস্থা সুপ্রভাতের পক্ষ থেকেও একইভাবে পালন করা হলো বর্ষবরণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ পালিত হল উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের ব্যবস্থাপনায়। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে কোন্নগরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন। নাচ গান ও বাউল গানের মধ্য দিয়ে কোন্নগর শহর পরিক্রমা করা হয়। প্রবীর বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পানীয় জলের দাবিতে পান্ডুয়া স্টেশন রোড পঞ্চায়েত এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল সাধারণ মানুষ।
পান্ডুয়া পঞ্চায়েত এলাকায় জলের সমস্যা নতুন নয়। দিন কয়েক আগে জলের দাবিতে পথ অবরোধ করেছিল স্থানীয় বাসিন্দারা। এবার পান্ডুয়া স্টেশন রোডে নাকশি মহল্লার বাসিন্দারা পথ অবরোধে সামিল হলো। অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জলের সমস্যা রয়েছে, তার উপরে কমা পাইপ দিয়ে লাইন টানা হচ্ছে। এরই প্রতিবাদে তারা আজ পান্ডুয়া স্টেশন রোডে বিডিও অফিসের সামনে পথ অবরোধে সামিল হয়। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। আমাদের পানির কষ্ট বাবা, যে থেকে রাস্তাটা হচ্ছে সেই থেকে একভাবে আমাদের পানির কষ্ট দিচ্ছে। আমরা 2 দিন 4 দিন আমরা দেখলাম, অন্য জায়গা থেকে পানি এসে আমাদের দিন কাটালাম। তারপরে তো আমরা ভিডিও এলাম, ভিডিও থেকে ভিডিও আমাদের দাঁড় করিয়ে রেখে দিল। ফিটিং হলো হয়ে ওখান থেকে আমাকে তো অঞ্চলে নিয়ে গেল। অঞ্চলে বলে আপনারা বাড়ি যান, আপনাদের পানি ঠিক হয়ে যায়। তারপরে আমরা এলাম বাবা, তারপরের দিনকে পানি আমাদের সত্যি দিল, পানি দিল, পানি দিয়ে বাবা তারপরে পানি আস্তে আস্তে পানি পাইপ খুলে যাচ্ছে, কাদা যাচ্ছে, বালি যাচ্ছে। তা সত্ত্বেও বাবার আমরা ছেঁকে ছুঁকে তা আমরা খাচ্ছি, ব্যবহার করছি সবই। আজকে হঠাৎ বাবা কি বলছে, এই পানিটাকে ঠিক করে পাইপ দিয়ে, এই পাইপটাকে দিয়ে ওই দেখো রাস্তাটাকে দিয়ে 4টে গ্রামের লোক আমার পানি খায়। 4টে গ্রামের লোক যদি পানি খায় বাবা, এই রাস্তাটা যদি ঢালাই হয়ে যায়, আর মাটির রাস্তা হচ্ছে না, যখন ঢালাই রাস্তা হয়ে যাবে, যখন লরির চাপগুলো যখন পড়বে, যখন লরিগুলো লোড চাপবে, তখন পাইপগুলো থাকবে কি? পাইপগুলো তখন তো থাকবে তো, বলো। তখন ফেটে গেলে আমরা কাকে ডাকবো? তখন রাস্তা ঢালাই হয়ে যাবে, আমরা কাকে ডাকবো বলো? কাকে ডাকবো? যার জন্য আমরা বললাম যে আমরা এই পাইপ লাগাতে দেবো না। যেরকম রাস্তা আমাদের ছিল, যেরকম ঢালাই আমাদের যে পাইপ ছিল, আমাদের ওই পাইপ আমাদের চাই। ওনারা কিছু কথা বললো না, চুপচাপ রইলো, দিয়ে কাজ বন্ধ করে দিল। পরে পান্ডুয়া পঞ্চায়েত সমিতি ও পান্ডুয়া থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। যদিও অবরোধকারীদের দাবি পুরোপুরি মানতে নারাজ এই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অসিত চ্যাটার্জি। পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়াররা যা প্রেসক্রাইব করেছে সেই অনুযায়ী কাজ হচ্ছে। কমা পাইপ কিনা সেটা পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ারই বলতে পারবে। তাদের কোনো বক্তব্য থাকলে তারা পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করতে পারে। আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে আছেন, তারাই বলে দেবেন যেটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। আমি মেকানিক্যাল ব্যাপার তো বুঝি না, আমি বুঝতেও চাই না। যারা বলছেন তাদেরও এ সম্বন্ধে কোনো জ্ঞানগম্য আছে বলে আমার মনে হয় না। তারা ভেসে ওঠার জন্য এসব করছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ এবং পথ অবরোধে সামিল হল পান্ডুয়া সরাই তিন্না তৃণমূল কংগ্রেস। বিজেপি যুবনেতা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম দিয়েছেন 11 লক্ষ টাকা। এরই প্রতিবাদে পান্ডুয়ার সরাই তিন্না তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিন্না পার্টি অফিস থেকে 1000 খানেক লোক নিয়ে এক ধিক্কার মিছিল বের হলো। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিল তিন্না থেকে কলবাজার হয়ে পুনরায় তিন্না মোড়ে এসে সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন যুবনেতা সঞ্জয় ঘোষ ও গৌতম বারুই। মিছিল শেষে তিন্না মোড়ে এক প্রতীকী অবরোধ করা হয়। অবরোধের জেরে জিটি রোডে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পরে এ বিষয়ে সঞ্জয় ঘোষ জানান, মাথার দাম 11 লক্ষ টাকা দাম দিয়েছে। একটা বদ্ধ পাগল, যাই হোক, এটা নরেন্দ্র মোদী শেখানো হোক বা ওদের সর্বভারতীয় বিজেপি নেতা শেখানো হোক। তার জন্য যখন এটা খবরটা আসে, লোকসভা থেকে আরম্ভ করে রাজ্যসভা তোলপাড় হয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড়, যে বাংলার একটা সংস্কৃত ভারতবর্ষের গণতন্ত্র জায়গায়, একটা সংস্কৃত বাংলার জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার দাম দিয়েছে 11 লক্ষ টাকা। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। এবং পান্ডুয়া থেকে বালাজি ঘোষাল ও সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। পরিশ্রুত পানীয় জলের গভীর নলকূপের শুভ উদ্বোধন হয়ে গেল চন্দননগর পৌর নিগমে। চন্দননগর 28 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই জলের সমস্যা ছিল। অবশেষে সেই সমস্যাই দূর হলো। আজ নববর্ষের পূর্ণ লগ্নে 28 নম্বর ওয়ার্ডে নতুন পানীয় জলের পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাগের এলাকা উন্নয়ন তহবিল থেকে এই পাম্পটি তৈরি হয়েছে। ফিতে কেটে ও সুইচ টিপে পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ ডাক্তার রত্না দেনাগ। পাশাপাশি এই উপলক্ষে এদিন আলতারা প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর পার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা। নতুন এই জল পাম্প প্রসঙ্গে কাউন্সিলর পার্থ চক্রবর্তী বলেন, এই জল প্রকল্প আজকে উদ্বোধন হচ্ছে 1 বৈশাখ। এই বিষয় এটা হচ্ছে মানুষের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা, দাবি বলতে পারেন। তাছাড়া হচ্ছে
ওয়ার্ডে বেশিরভাগই জল যাচ্ছিল না এলাকায়, কিন্তু জলস্তর নিচে নেমে যাচ্ছে এবং আমাদের এই পাম্পটা হয়েছিল দীর্ঘ প্রায় 2 বছর হয়ে গেল। তা বিভিন্ন অসুবিধার মধ্যে ছিল, যেহেতু আমাদের যে 11,000 লাইনটা আসতো, কিছু গাছের ডাল বা গাছ কাটার ব্যাপার ছিল, তা সেইগুলো আমাদের একটু অবলিগেশন ছিল এবং ইলেকট্রিকের তার ছিল, আনার ব্যাপার ছিল 11,000 লাইন ট্রান্সফর্মার। দীর্ঘ অসুবিধার জন্য আমরা কাজ করতে দেরি হয়েছে আমাদের। তা যাই হোক, আজকে আমাদের খুশির দিন এলাকার বা ওয়ার্ডের এবং 29 নম্বর ওয়ার্ড, আমার মেয়র সাহেবের ওয়ার্ড 29 নম্বর একটা পার্ট, শেরপুরের আজকে খুশির দিন। এই জল প্রকল্প যে আমাদের নতুন এইটা জলের পাম্পটা উদ্বোধন হবে, মানুষ যে জলটা পাবে দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করছে। কত বছরের প্রতীক্ষা? কত বছরের প্রতীক্ষা বলতে পারেন এটা দীর্ঘ 15 বছর ধরে এটা ছিল, জল যাচ্ছিল না সেইভাবে। আজকে যে জলটা যাবে, মানুষ অপেক্ষায় আছে যে কখন বাড়িতে জলটা পাবে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। ঐতিহ্য প্রাচীন গাজন উৎসবে মানুষের ঢল বালিমোর কালীতলায়। দীর্ঘ 99 বছর ধরে শিবের গাজন উপলক্ষে চৈত্রের শেষ দিন চড়ক উৎসব পালিত হয়ে আসছে চুঁচুড়া থানার বালিমোর কালীতলা এলাকায়। কালীতলা গৌরাঙ্গ সমিতির উদ্যোগে আয়োজিত এই উৎসবে আজ 29 জন সন্ন্যাসী চড়ক উপলক্ষে 30 ফুট উঁচু থেকে বটির উপরে ঝাঁপ দিলেন। এটাই এখানকার প্রথা। যারা ঝাঁপ দেন তাদের প্রত্যেকেরই মানত থাকে। এটা আমরা 5 দিন ধরে উপবাস করি। প্রথম দিন আমাদের হবিষ্য হয়, 2 দিন পর পর। তারপরের দিন নীল পুজো হয়। নীল পুজো আমাদের একটা ফুল পরে আমরা যাই মাটি ভাঙতে, খেজুর গাছের উপরে উঠে সবাই মিলে। সে মাটি ভাঙা হওয়ার পর আজকে আবার আছে, কালকে গেছে নীল পুজো, আমরা নীলবাতি দেখিয়েছি। দেখানোর পর আমরা তারপরে এসে আবার এই আজকে আবার ঝাঁপানো হবে। এখানে করা হয় ফার্স্ট সন্ন্যাসী আর লাস্ট সন্ন্যাসী বলে 2 জন আছে, তারাই সব অংশ করে, আমরা তার চালা চামন্ডা। 29 জন সন্ন্যাসী আছে। এটা আমরা কেউ 1 তলা করে, কেউ 2 তলা করে, কেউ 3 তলায় পড়ে সে ঝাঁপ মানে ভটিও আছে, ভটিতে ঝাঁপ মারা হয়। এই 29 জনের মধ্যে শেষ সন্ন্যাসী হলেন সবথেকে পুরনো মানতকারী। সেই হিসাবে যিনি শেষ সন্ন্যাসী তিনি 30 ফুট উঁচু থেকে উপর হয়ে ঝাঁপ দেন। বাকিদের যেমন খুশি ঝাঁপ দিতে কোনো বাধা নেই। এখানে এবছর যিনি উপর হয়ে ঝাঁপ দিলেন তিনি দীর্ঘ 45 বছর ধরে মানত করে আসছেন। আমরা 3টে ফুল চাপাই এখানে, একটা ফুল এখন নেই, অর্থের জমিদার নেই, ফুল নেই। এখন গ্রামবাসীর একটা ফুল আমাদের ফার্স্ট চাপানো হয়, ওইটা পড়ে যাওয়ার পর ঝাপানের ফুল চাপানো হয়। এই যে সন্ন্যাসীরা ফুল যে পায়, আদেশ হওয়ার পর আমাদের এখানে 11খানা করে বটি আছে, সেই বটিগুলো নির্মাণ করতে হয়। করার পর এখানে পাশে তারা বাঁধা আছে, 1 তলা 2 তলা 3 তলা। যে সন্ন্যাসীর যেমন ইচ্ছা সে ওপর থেকে পড়তে পারে। আমি ধরুন মোটামুটি 45 বছর ধরে করছি। 45 বছরের মধ্যে 3 বছর আমি মাঝের সন্ন্যাসী ছিলাম, তারপর থেকে আমরা শেষ সন্ন্যাসী আজ 42 বছর করছি। এলাকায় অত্যন্ত প্রাচীন এই চড়ক দেখতে ভিড় জমান দূর দূরান্তের বহু মানুষ। সাধারণ মানুষদের কাছে উপরি পাওনা এখানকার সুবিশাল গাজন মেলা। এদিন এই চড়ক দেখতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, সিআইসি পার্থ সাহা, স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ অন্যান্যরা। আগামী বছর এই উৎসবেরই 100 বছরে যাতে আরো বড় করে এই উৎসব পালন করা যায় তারই প্রতিশ্রুতি দেন বিধায়ক অসিত মজুমদার। কালীতলা গৌরাঙ্গ সমিতির উদ্যোগে এখানে বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তির দিন ঝাঁপান উৎসব পালিত হয়। এটা 99 বছর, আর আগামী বছর এটা 100 বর্ষের উৎসব হবে। আমরা পৌরসভা এবং এই গৌরাঙ্গ সমিতি এককভাবে এটাকে সর্ববৃহৎ ঝাঁপান উৎসব এবং চৈত্র সংক্রান্তি উৎসব হিসাবে আমরা পালন করব। অন্যদিকে এই চড়ক উৎসব প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান, আমাদের বালিমোর কালীতলা গৌরাঙ্গ সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছর এইটা অনুষ্ঠান হয়ে থাকে চড়ক উৎসব। আমরা সন্ন্যাসীগণরা বিগত 5 দিন ধরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরীক্ষার মাধ্যমে দিয়ে আমাদের আজকের এই চড়ক উৎসব, মূল উৎসব আর কি ঝাঁপান, সেটা উৎসব পালিত হচ্ছে। আর এই চড়ক উৎসব এটা আমাদের বাঙালির কৃষ্টি এবং এই বাংলার ঐতিহ্য, আমাদের ধর্মীয় এটা অনুষ্ঠান। আমরা সবাই আনন্দে থাকুক এবং সুস্থ থাকুক, এই কালচার আমাদের যুগ যুগ ধরে হয়ে আসবে। আগামী প্রজন্মও আমরা এইভাবে একইভাবে ধরে নিয়ে যাবো। একদিন আমাদের ছোট মেলা অনুষ্ঠিত হয় এবং মেলায় সব বাচ্চারা আনন্দিত মেতে ওঠে এবং এটা আমাদের ঐতিহ্য। এটা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
বর্ষবরণে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মন্ত্রী তপন দাশগুপ্ত, শ্রদ্ধা ও ভক্তিতে সামিল অনুগামীরাও। চুঁচুড়া বড় বাজারে মহা সমারোহে পালিত হল গণেশ পুজো। প্রত্যেক বছরই জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক তপন দাশগুপ্তের উদ্যোগে পয়লা বৈশাখের দিন এই গণেশ পুজো পালিত হয়। তবে এবছর একটু অন্যরকম, কারণ মন্ত্রী হওয়ার পর প্রথম পয়লা বৈশাখ তপন বাবুর কাছে। তবে পুজোর নিষ্ঠাতে কিন্তু এতটুকু খামতি রইল না। মন্ত্রী উপলক্ষে সকাল থেকে বিভিন্ন জায়গার কর্মসূচি সেরে সঠিক সময়ে পুজো মণ্ডপে এসে উপস্থিত হন তপন বাবু। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পাশাপাশি গণেশকে মন্ত্রীমশাই নিজের হাতেই স্নান করান। পুজোর পাশাপাশি চলে হোমযজ্ঞ। মন্ত্রীর এই গণেশ পুজো দেখতে জেলা তথা জেলার বাইরে থেকেও বহু বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছিলেন। হুগলি আজকেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই পুজো নিয়ে প্রতিক্রিয়া শোনানোর পাশাপাশি জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুললেন না মন্ত্রী তপন দাশগুপ্ত। আমি তো প্রতি পয়লা বৈশাখে সকালবেলা থেকে পুজোর মধ্যে থাকি। আমার বিজয়েশ্বরে গণেশ মন্দির প্রতিষ্ঠা করেছিলাম, 10 বছরে পড়লো। পয়লা বৈশাখ গণেশ চতুর্থীটা আমাদের এখানে ধুমধাম করেই হয়। তো এবছরও পয়লা বৈশাখ সকাল থেকে পুজোর মধ্যে ছিলাম। সকালবেলায় উলাইচণ্ডীতলায় বস্ত্র বিতরণ ছিল, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে এসে 3টে ক্লাব ওপেন করেছি, তারপরে পুজোতে বসছিলাম 10টার থেকে। পণ্ডিত মশাই আমার সঙ্গে ছিলেন। পুজো হলো প্রায় 3 ঘন্টা ধরে হলো পুজো। আর এখন বাবার প্রসাদ বিতরণ করা হচ্ছে। অনেক মানুষ এসেছিল, আমাদের জেলার অনেক লিডারও এসছে। চলছে, আজকে ধুমধাম করেই চলছে। আর ঈশ্বরের কাছে কামনা করব যে সারা বছর আমার চুঁচুড়ার মানুষের, হুগলি জেলার মানুষ, সারা বাংলার মানুষের ভালো মতো কাটুক। আর দিদিকে, মমতা ব্যানার্জিকে আরও বেশি শক্তি দেয়, যাতে মানুষের আরও উনি কাজ করতে পারে। বাংলার উন্নয়নের তিনি 6 বছরে যেভাবে করেছেন, আগামী দিনে আরও উন্নয়ন বাংলায় হবে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সারা বছর তার ভালো কাটুক। গণেশজির কাছে সেটাই প্রার্থনা। আর ওনার শরীর স্বাস্থ্যটা ভালো থাকুক। আর ঈশ্বর যেন আরও বেশি ক্ষমতা দেয় আমাদের শ্রদ্ধা দিদিকে, মমতা ব্যানার্জি। আমরাও যেন মানুষের কাজ করতে পারি, ঈশ্বর যেন সেই শক্তি যোগায়। নববর্ষের সবাইকে আমার শুভেচ্ছা রইল, প্রণাম রইল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের ন্যায় নববর্ষের শুভ দিনে বার পূজা অনুষ্ঠিত হলো মানিক ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে। চুঁচুড়া মানিক ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে পালিত হলো বার পুজো। শুভ নববর্ষ উপলক্ষে প্রত্যেক বছরই চুঁচুড়া ময়দানে বার পুজোর আয়োজন করে থাকে মানিক ফুটবল কোচিং সেন্টার। মূলত মহিলাদেরকেই প্রশিক্ষণ দেয় এই কোচিং সেন্টার। আজ সকালে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ফুটবল ও বারকে পুজো করা হয়। গোলে বল মেরে পুজোর শুভ সূচনা করেন এই কোচিং সেন্টারের পৃষ্ঠপোষক তাপস দে। পরে এবারের বার পুজো প্রসঙ্গে তাপসবাবু জানান, বার পুজো আমাদের প্রতি বছরই বার পুজো হয়। আমরা দীর্ঘ 11 বছরে পা দিলাম। দীর্ঘ 11 বছর ধরে আমরা যেভাবে বার পুজো করে থাকি, এবছরও সেভাবে বার পুজো করছি। আমাদের একটাই সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কলকাতার লিগ চলছে। এই লিগে আমরা তো আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষকে জানাতে চাই, আমরা 5 খেলে আমরা এখন 12 পয়েন্টে আছি। আমরা 5টা 4টে ম্যাচে জিতেছি। আরোগ্যের ওখানে থাকা, খাওয়া, হোটেলের যে খরচা, এগুলো সম্পূর্ণ আমাদের প্রেসিডেন্ট সোনাশীল ব্যবস্থা করেছেন এবং সেই ব্যবস্থাপনায় আমাদের এই কোচিং সেন্টার এখন চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইউনাইটেড বেঙ্গল ফুটবল একাডেমির উদ্যোগে বার পূজা অনুষ্ঠিত হলো হুগলির জিরাটে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা ছেলেদের নিয়ে জিরাটের পাটুলি মাঠে গড়ে উঠেছে ইউনাইটেড ফুটবল একাডেমি। প্রায় 6 মাস ধরে চলছে এই একাডেমি। আজ পয়লা বৈশাখের দিন ছিল বার পুজো। সকাল থেকে শুরু হয় বার পুজো। উপস্থিত ছিলেন এই একাডেমির ফুটবলার কোচ ও বিধায়ক অসীম মাঝি। এদিন ফিতে কেটে ও গোল করে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিভা, আমার গ্রামে, আমার বলাগড় গ্রামের, বলাগড় বিধানসভার বিভিন্ন এলাকায় অ্যাথলেটিক্স বলি, ফুটবল বলি, ক্রিকেট বলি, ভলিবল বলি, যাই বলি, আমি বলাগড়ের প্রতিভার অভাব নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রতিভার অন্বেষণের দরকার ছিল। তা আমি মনে করি আজকে প্রতিভার অন্বেষণ সেই জায়গাটা এসেছে। আমাদের অপূর্ব দাস, অসীম দাসের ছেলে। এই একাডেমি নিয়ে প্রতিক্রিয়া শুনিয়েছেন
একাডেমির প্রধান কোচ অপূর্ব দাস। স্টার্ট করেছি অক্টোবরের 25 তারিখ থেকে স্টার্ট হয়েছে, মানে 5-6 মাসেই রানিং হলো। কারা কারা আসে এখানে কোচিং করার? এখানে কোচিং করতে রহিম নবী, মিস্টার রহিম নবী, উনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার একাডেমির। তো প্রত্যেক সপ্তাহে একদিন করে আসছে, আজকে আসতে পারিনি ওনার আলাদা প্রোগ্রামের জন্য। ইন্ডিয়ান প্রাক্তন ইন্ডিয়া টিমের কোচ মিস্টার জহর দাস, উনি আইজল এফসির এখন টেকনিক্যাল ডিরেক্টর, উনি আমার একাডেমির অ্যাডভাইজার হিসেবে আছেন। এবং ইস্টবেঙ্গল একাডেমির কোচ উনি শাশ্বত চ্যাটার্জি, উনি আমাদের একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর, উনি আমাদের একাডেমির সাথে যুক্ত আছেন। তো এইভাবে আমাদের শুরু করেছি আমি এখান থেকে, বিগত 5 মাস ধরে এটা রানিং হয়েছে। এখানে আপাতত আমার বাইরের স্টেটের 22টা ছেলে আছে, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, দিল্লি, দেহরাদুন, তামিলনাড়ু, নেপাল, এই সমস্ত জায়গায়। পার্থ বোসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া ব্যবসায়ী সমিতির গণেশ আরাধনা এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। হুগলি চুচুড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে পয়লা বৈশাখ উপলক্ষে গণেশ পুজো এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এখন বাজার ময়দানে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোরই আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, সিআইসি গোবিন্দ দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজো উপলক্ষে 5 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নববর্ষের পুণ্যতিথিতে পুজো দিতে পুণ্যার্থীর ঢল বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরের মতো হুগলি জেলারও বিভিন্ন মন্দিরে পয়লা বৈশাখের দিন পুজো দিতে ভিড় জমালেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সাধারণ মানুষের পাশাপাশি এদিন জেলা তথা জেলার বাইরে থেকেও বহু ব্যবসায়ী পুজো দিতে আসেন। সকাল থেকেই পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে। ব্যবসার মঙ্গলের জন্যই প্রত্যেক বছর এভাবে পয়লা বৈশাখের দিন মা হংসেশ্বরীর আরাধনা করেন ব্যবসায়ীরা। প্রত্যেক বছর সকাল বেলা থেকে শুরু হয়ে যায় পুজো, খাতা পুজো, আরও এমনি পুজো, যারা বাইরে ভক্ত, লোকাল ভক্ত, প্রচুর লোক আসেন। এখনও চলছে পুজো, দুপুর পর্যন্ত চলবে, হুগলি বাজার পর্যন্ত, 12:30 পর্যন্ত। এখনও পর্যন্ত খাতা পুজো চলছে, পুজো এমনি চলছে। এবার অঞ্জলি হবে 12:20 আমাদের ভোগ নিবেদন হবে, তারপর আমাদের পুজোটা বন্ধ থাকবে। আবার 3:30 থেকে পুনরায় পূজা আরম্ভ শুরু করবে। বহু ভক্ত আসছেন, পুজো দিয়ে যাচ্ছেন, খাতা পুজো সবই পুজো হচ্ছে। এখনও কিন্তু ব্যবসায়ী এসছে, খাতা যা পুজো করা হয়েছে যত সকাল থেকে যেটুকু করেছে 230 ওভার হয়ে গেছে, 50 রানিং, 30 থেকে 50 সন্ধ্যা পর্যন্ত দাঁড়াবে, 60-70 খাতাটা দাঁড়াবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। সর্বপল্লী সাংস্কৃতিক মঞ্চের নির্মাণ কার্যের শুভ সূচনা হল পূজাপাঠ এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে। শুভ নববর্ষের সন্ধিক্ষণে হুগলি বালিমোড় সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন হয়ে গেল। ব্রাহ্মণের পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এর শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার রত্না দেনাক, বিধায়ক অসিত মজুমদার, পৌরপিতা গৌরীকান্ত মুখার্জি সহ পৌর প্রতিনিধিরা। বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে সাংস্কৃতিক মঞ্চের পথ চলা শুরু হলে বলে জানান ক্লাবের এক কর্মকর্তা। স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের উদ্যোগে আমরা আজ পয়লা বৈশাখ বাংলার 1424 শুভ নববর্ষের এই শুভ সন্ধিক্ষণে আজকে আমরা সর্বপল্লী সাংস্কৃতিক মঞ্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং সর্বপল্লী সাংস্কৃতিক মঞ্চের নির্মাণ কল্পের শুভ সূচনা হলো। এই শুভ সূচনা আজকে উপস্থিত ছিলেন আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ডাক্তার রত্না দেনাক মহাশয়া, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়, যার ঐকান্তিক প্রচেষ্টা এবং তৎপরতায় আমরা রাজ্য সরকার থেকে যে আর্থিক তহবিল পেয়েছি, সেই তহবিলের মাধ্যমেই আমরা এখানে সাংস্কৃতিক মঞ্চের শুভ সূচনা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শুভ নববর্ষের পুণ্যতিথিতে লক্ষ্মী গণেশের আরাধনার মাধ্যমে আজকাল জেলা অফিসের শুভ উদ্বোধন হয়ে গেল। গঙ্গা সংলগ্ন প্রতাপপুর এলাকায় আজকাল পত্রিকার এই নতুন জেলা অফিসে উপস্থিত ছিলেন বহু অতিথি অভ্যাগতরা। এখন আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও এক। ভায়োলিনে পুণ্যতোয়া গঙ্গাকে সাক্ষী রেখে বর্ষবরণ চুচুড়ায়। গাজন উৎসবে পুণ্যার্থীর ঢল বালিরমোড় কালীতলায়।
এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত ৮টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।